কড়াই ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এখন তেল দেওয়ার পালা। আমি এখানে 2 টেবিল চামচ অয়েল দিয়ে দিব। এই যে তেল দেওয়া হয়ে গেছে। তেলটা একটু গরম করে নিই। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। তারপরে এখন আমার বাকি প্রসেসগুলো আরম্ভ করব। এক এক করে আমি দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব আমি এই গার্লিকগুলো। সবগুলো গার্লিক দিয়ে দিলাম। একটু লাল করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন একটু দিচ্ছি, পরে বুঝে কম বেশি হলে দিয়ে দিব। কি সুন্দর করে ভাজা হচ্ছে। একটা স্মেল, এত সুন্দর রসুনের একটা স্মেল বেরোচ্ছে, মনে হচ্ছে ওয়াও, পুরো ঘরটা রসুনের স্মেলে ভরে গেছে। এই যে আমার রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে আস্তে আস্তে দিয়ে দিব শাকগুলা। বিসমিল্লাহির রহমানির রহিম। লাগিয়ে দিতে হবে। ঢেলে দিলাম। পরে আস্তে আস্তে আমি নাড়াচাড়া দিয়ে দিব। কিন্তু মজার জিনিস হলো কি, যে আমি এটা ঢাকা দিব না। যদি আমি ঢাকা দিয়ে দেই, মানে ঢাকনা দিয়ে ঢেকে দেই, তাহলে এর যে কালারটা, এই কালারটা নষ্ট হয়ে যাবে। তাই আমি এখানে কোনো ঢাকা দিব না। আমি স্লো আগুন দিয়ে এটাকে কুক করব। এন্ড অফ দ্য টাইম আপনারা দেখবেন যে এটার স্বাদ, গন্ধ এবং কালার তিনটাই কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ হবে। জাস্ট আমরা ওয়েট করতেছি 10 মিনিট। এই যে অলমোস্ট আমার শাকটা হয়ে এসেছে, ভাজিটা হয়ে এসেছে। কেউ যদি ঝোল ঝোল খেতে চায় তাহলে পানি রাখতে পারে, আর কেউ যদি আর শুকনা খেতে চায় তাহলে আর একটু সময় নিয়ে জাল দিয়ে পানিটা শুকাই দিই। বাট আমি এই পর্যায়ে রেখে দিব, কারণ এখানে যে লাল শাকটা আছে সেটা ধরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন B12 এবং ভিটামিন সি, যেটা আপনাদের শরীরের জন্য অনেক উপকারী। ভিটামিন এ চোখ ভালো রাখে, ভিটামিন B12 আপনাদের ঠোঁটের আশপাশগুলা ড্রাই হতে দেয় না। আর ভিটামিন সি তো জানেন, স্কিন ভালো রাখার জন্য ভিটামিন সি অনেক অনেক বেশি উপকারী। বাইরের সোর্স থেকে ভিটামিনগুলো না খেয়ে যদি আমরা প্রাকৃতিক সোর্স থেকে আমরা যদি ভিটামিনগুলো খাই, তাহলে আমাদের জন্য এবং আমাদের বাচ্চাদের জন্য অনেক ভালো হবে এবং বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম আরও স্ট্রং হবে। তো দেখাচ্ছি এর চেহারাটা একটু পরে। এই যে আমি একটা সার্ভিং ডিশে এটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখেন এটার কালারটা এতটুকু কালার নষ্ট হয়নি। আর দেখেন সসটা, দেখেন ইটস রিয়েলি রিয়েলি নাইস। আশা করি আপনারা আমার মতো করে বানিয়ে খাবেন, আর আমি ঝটপট করে খেয়ে নিব। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।